নমস্কার। বাছাই ৫০ মক টেস্ট সিরিজের পঞ্চম মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সহায়ক গ্রন্থ অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর কোনি এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি এই দুটো বইকে আধার করে তোমাদের জন্য বাছাই ৫০টি প্রশ্ন নিয়ে এসেছি। এবং তার আগে আমরা একটু বলে রাখি যে তোমাদের গত যে ৪টা মক টেস্ট হয়ে গেছে সেই ৪টা মক টেস্টে তোমরা যথেষ্ট ভালো সাড়া দিয়েছো এবং সেই সাড়া থেকেই আমি উদ্দীপিত হয়ে তোমাদের জন্য এখন ঠিক করেছি প্রায়শই খুব ক্রমশই আমাদের এই মক টেস্ট সিরিজ চলবে। তাহলে চলো আজকে দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন আজকের আমাদের, প্রফেসর শঙ্কুর জন্মদিন কত তারিখে? আমরা বুঝতেই পারছি আমরা কিন্তু স্বর্ণপূর্ণী গল্পের মধ্যে প্রফেসর শঙ্কুর জন্মদিন পেয়েছিলাম এবং সেই হিসেবে আমরা এটাও জানতে চেয়েছি যে প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে। আশা করছি তোমাদের সিলেকশন হয়ে গেছে এবং সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি ১৬ই জুন। ঠিক আছে, এবার ১৬ তারিখ অনেকের হয়তো মনে থাকতে পারে, জুন জুলাই মাসটা নিয়ে আমাদের একটু অসুবিধে হয়ে যায়, সেই জন্য এইভাবে প্রশ্নটাকে করা হয়েছে। ২ নম্বর প্রশ্ন দেখে নিই। বোমযাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়? কল্লোল, দেশ, শিশু সাথী, সন্দেশ। আশা করছি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করা হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সন্দেশ। তৃতীয় প্রশ্ন, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা লেখক পান যার কাছ থেকে? প্রহ্লাদ, অবিনাশবাবু, তারক চাটুর্যে, সত্যজিৎ রায়। আশা করছি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করা হয়ে গেছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারক চাটুর্যের কাছ থেকে। ৪ নম্বর প্রশ্ন, যে ডায়েরিটা পাওয়া গেছে, আমি এখানে শর্টে প্রশ্নটা করেছি আসলে তাড়াহুড়োর জন্যই, মার্জনা চাইছি। প্রশ্নটা আসলে ডায়েরির যে মধ্যে যে লেখাটা বারবার করে দেখা যাচ্ছিল, যেভাবে রং বদল হচ্ছিল ডায়েরিটার ভেতরে লেখাগুলো, সেই রংটা কোন সিকোয়েন্সে এসছে? আমার মনে হলো এরকম ধরনের একটা প্রশ্ন রাখা উচিত। ঠিক আছে, কারণ এই সিকোয়েন্সটা যেভাবে রংটা চেঞ্জ হচ্ছিল ডায়েরির, সেই হিসেবে কিন্তু আমাদের একটা প্রশ্ন আসলেও আসতে পারে পরীক্ষায়, তাই না? সব দিক থেকেই আমাদের নজর রাখতে হবে। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা নির্বাচন করে নিতে পারি অবশ্যই। এবং সঠিক উত্তরটা এখানে হয়ে যাচ্ছে সবুজ থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথমে সবুজ দেখেছিলাম আমরা, তারপরে লাল হয়ে গেল, তারপরে নীল, তারপরে হলুদ। এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পঞ্চম প্রশ্নে চলে যাই। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। লাইন তুলে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আগামী পরীক্ষায় লাইন তুলে প্রশ্ন আসবে কিনা, কারণ লাস্ট যে গত পরীক্ষা আমাদের হয়ে গেছে সেখানে কিন্তু এইরকম ধরনের প্রশ্নের পার্সেন্টেজ কিন্তু খুবই কম ছিল, খুবই কম, নগণ্য একদম। ঠিক আছে, তাহলে দিনটা বিশেষ দিন এবং সেই দিনটা কি আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো এবং সেই অনুযায়ী আমাদের হয়ে যাচ্ছে বছরের একদম প্রথম দিন, ১ জানুয়ারি। ঠিক আছে, ৬ নম্বর প্রশ্ন, নস্যির তেজে প্রহ্লাদের হাঁচি হওয়ার কথা কতক্ষণ? ৭২ ঘন্টা, রাত ১১টা পর্যন্ত, ৩৩ মিনিট, ৩৩ ঘন্টা। আশা করছি তোমাদের নির্বাচন হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ৩৩ ঘন্টা। ঠিক আছে, ৭ নম্বর প্রশ্ন, প্রহ্লাদের ওজন কত ছিল? ২ মণ ৭ সের, ৫.৫ মণ, ১ মণ ১১ সের, ৫ মণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ২ মণ ৭ সের। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানিও ২ মণ ৭ সের মানে কত কেজি। এটা ক্যালকুলেট করে হিসাব করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এটা একটা তোমাদের কাজ থেকে গেল। ঠিক আছে, না হলে এর পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। তোমরা চেষ্টা করো, অবশ্যই এটা একটা কাজ হবে। ৮ নম্বর প্রশ্ন, রকেট যাত্রীদের মাল সমেত ওজন কত ছিল? ১৫ মণ ৩২ সের ৩ ছটাক, ১৬ মণ ৩ ছটাক, ১৬ মণ ৩ সের ৩২ ছটাক, ১৭ মণ ৩৩ সের ৩ ছটাক। খুবই ভাইটাল একটা প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে। আমার মনে হয় এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা উচিত, কারণ মন, সের, ছটাক এগুলো দিয়ে কিন্তু আমাদের মাথা খুবই জর্জরিত হয়ে যায় এই সমস্ত কনফিউশন, তাই না? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ১৫ মণ ৩২ সের ৩ ছটাক। ৯ নম্বর প্রশ্ন, মঙ্গলে গিয়ে যখন মঙ্গলে পৌঁছচ্ছে, মঙ্গলে গিয়ে জল প্রথম পান করলো কে? নিচের কোন চরিত্রটি প্রথম মঙ্গলের জল পান করেছিল? বিদুশেখর, প্রহ্লাদ, প্রফেসর নিউটন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিউটন। ১০ নম্বর, ছেলেবেলায় শঙ্কুদের বাড়িতে একটা পোষা পাখি ছিল, সেটা কি পাখি? আমরা বুঝতেই পেরেছি এতক্ষণ, যারা আমরা প্রফেসর শঙ্কুর ৩টে গল্পই পড়েছি এবং সেখান থেকে কিন্তু আমাদের এই যে
শঙ্কুদের বাড়িতে একটা পোষা পাখি ছিল, সেই পাখিটা কিসের কোন ইয়ের পাখি ছিল সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, ময়না সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কোন পাখি? গ্রিব, মেলিফাউল, যাযাবর পাখি, শকুন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রিব। 12 নম্বর, সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স আছে কোথায়? মিনেসোটাতে, লন্ডনে, সান্তিয়াগোতে, ব্রাজিলে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সান্তিয়াগোতে। করভাস হলো কাক জাতীয় পাখির কি ধরনের নাম? অর্থাৎ করভাস শব্দটি কি ধরনের শব্দ এটাও আমরা বলতে পারি। তাহলে তার কি ইংরেজি নাম, ল্যাটিন নাম, চাইনিজ নাম, স্প্যানিশ নাম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ল্যাটিন নাম। 14 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধু হলেন নিচের যিনি? 4টা অপশন দেওয়া আছে, রিফাস ব্রেনফাল, সিনিয়র কোভারোভিয়াস, আরগাস, কারেরাস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে রিউফাস গ্রেনফেল। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি, দিনটা ছিল যেই দিনে আর কি, বা যেই তারিখে প্রফেসর শঙ্কু প্লেনে বসে ডায়েরিটা লিখছিল, সেই তারিখটা আমাকে এখানে জানতে হবে এবং সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 10ই নভেম্বর। আরগাসের উচ্চতা জানতে চাওয়া হয়েছে, 5 ফুট, 5 ফুট 4 ইঞ্চি, 6 ফুট, 6 ফুটের বেশি। তাহলে আমাদের কিন্তু এক্স্যাক্ট আরগাসের উচ্চতা দেওয়া নেই, আমাদেরকে বলা হয়েছে আরগাসের উচ্চতা 6 ফুটের বেশি। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, অপশনগুলো একটু ভালো মতো দেখতে হবে। 17 নম্বর প্রশ্ন, আরগাসের চশমার পাওয়ার ছিল কত? এটা কিন্তু আমাদের সকলেরই পারা উচিত, বিশেষ করে আমরা যারা টিউশনসের সঙ্গে জড়িত রয়েছি বা আমরা যারা নিজেরাও পড়াশোনা করেছি, তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পারবে। এবং সঠিক উত্তর আমরা সকলেই জানি, -20। 18 নম্বর প্রশ্ন, আরগাসের ক্যাডিলাক গাড়ি আছে কয়টি? দেখো, প্রশ্নের এই জায়গাটা থেকে যে প্রশ্ন করার সময় আমি খুব দ্বিধান্বিত ছিলাম যে কোন প্রশ্নটা আমি করব। যে যখন আরগাস পালাচ্ছিল তখন একটা গাড়ি নিয়ে পালাচ্ছিল, ক্যাডিলাক গাড়ি নিয়ে পালাচ্ছিল, এবং সেই গাড়িটা রং কি সেই দিয়ে প্রশ্ন করব, না কটা ক্যাডিলাক গাড়ি আছে সেটা দিয়ে প্রশ্ন করব? তা এই রং কি ব্যাপার, এত খুঁটিয়ে বিষয়টাকে করলাম না এই কারণেই, কারণ প্রচুর প্রশ্ন রয়েছে, তোমাদের হয়তো বিরক্তির কারণ হব, সেই জন্য এই প্রশ্নটাকে আমি বাদ দিয়েছি এবং এই প্রশ্নটাকে তোমার সামনে রাখা হয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4টি ক্যাডিলাক গাড়ি ছিল, তার মধ্যে রূপলি রঙের ক্যাডিলাক গাড়ি করে আরগাস পালিয়েছিলেন। এটা আমি প্রসঙ্গান্তরে বলে রাখলাম। 19 নম্বর প্রশ্ন, মিটিংয়ের পর প্রফেসর শঙ্কু গিয়েছিলেন, অর্থাৎ পক্ষী সম্মেলন যে হয়েছিল সান্তিয়াগোতে, সেইখানে মিটিংয়ের পরে প্রফেসর শঙ্কু কোথায় গিয়েছিলেন এইটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আর্জেন্টিনা, সান্তিয়াগো, চিলি, আন্দিজ পর্বতমালায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আন্দিজ পর্বতমালায়। 20 নম্বর, আরগাস ছিলেন একজন কোন জাতীয় তিনি ছিলেন, অর্থাৎ তার ন্যাশনালিটি কি ছিল? আর্জেন্টিয়ান, ব্রাজিলিয়ান, স্প্যানিশ, চিলিয়ান। অর্থাৎ তিনি পেশায় জাদুঘর ছিলেন একজন, সেটা আমরা জানি। আর সেই প্রশ্নটা একেবারেই ফ্ল্যাট হয়ে যাবে বলে আমি এই প্রশ্নটা আর করিনি, আরগাস পেশায় কি ছিলেন। তাই এটাকে এইভাবে প্রশ্নটাকে করা হয়েছে, জাতিটাকেও জানানো, এটাই একটা উদ্দেশ্য ছিল। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চিলিয়ান জাদুকর। 21 নম্বর প্রশ্ন, স্বর্ণপর্ণী গল্পটি প্রথম প্রকাশিত হয়। তাহলে স্বর্ণপর্ণী গল্পটি প্রথম প্রকাশিত হচ্ছে কোন পত্রিকায়, সেটা তোমরা অপশন থেকে অবশ্যই এতক্ষণ চয়ন করে নিয়েছো বলেই আমার মনে হয়, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, আনন্দমেলা, পূজাবার্ষিকী 1397। আমাদের কিন্তু পুরোটাই মনে রাখতে হবে, পূজাবার্ষিকীটা এটা তো আরো ভালো করেই মনে রাখতে হবে। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর উচ্চতা কত? তাহলে আরগাসের উচ্চতা আমরা জানলাম, অবশ্যই আমরা প্রফেসর শঙ্কুর উচ্চতা জেনে রাখবো অবশ্যই। তাহলে এই অপশন থেকে তোমরা অবশ্যই চয়ন করে নাও, দরকারে যদি আমি খুব দ্রুতই যদি প্রশ্ন উত্তর বলে দিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনটা পজ করে নিও, নাহলে এই যে ভিডিওর যে দীর্ঘতা সেটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরই বিরক্তির কারণ হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন,
কুরফুরস্টেনডাম বার্লিনের একটি বিখ্যাত কি? স্টেডিয়াম, পথ, মিউজিয়াম, প্রাসাদ। এটা আমাকে জানতে চাওয়া হয়েছে যে কুরফুরস্টেনডাম আসলে বার্লিনের কি, বিখ্যাত কি? আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে পথ, মানে একটি রাস্তা। লেন থাকে না, অনেক সময় বিখ্যাত জায়গা থাকে, এরকম পথ থাকে অবশ্যই, সেরকম পথ আর কি। যেমন ব্যান ট্যাং রোড একটা বিখ্যাত রোড, এরকম ধরনের টাইপের। 24 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার হলো কি? অ্যানাইহেলিন পিস্তল, লিঙ্গুয়াগ্রাফ, মিরাকিউরাল, অর্নিথন, মানে অর্নিথন যন্ত্র আর কি। সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিরাকিউরাল। 25 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর মালির নাম? হরকিষণ, বুধুরাম, রামকিষণ, কিষানলাল। এটা আমরা অবশ্যই পারবো, কারণ এটা আমরা স্বর্ণপূর্ণি গল্প থেকে নিয়েছি এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে হরকিষণ বা হরকিষণ, যাই বলি না কেন আমরা। 26 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি? দুঃখী, সুখী, বুধি, লাকি। আশা করছি সঠিক উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে দুঃখী। 27 নম্বর প্রশ্ন, আমরা কুনিতে চলে এসেছি। এবার কুনির প্রশ্নটা, তার আগে একটু কথা বলে নিই, কারণ অনেকেই আছো যারা সম্পূর্ণ ভিডিও হয়তো মন দিয়ে দেখো কিনা আমিও জানি না। তবে এইটুকু জায়গায় আমার বলার একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে দেখো, যে কোনো একটা পার্ট থেকে যখন প্রশ্ন করা হয়, যখন আমি বলছি সহায়ক প্রশ্ন থেকে বা সহায়ক গ্রন্থ থেকে প্রশ্ন করছি, সেখানে কিন্তু একটু দেখে নিতে হবে আমাদের যে একটা বইয়ের মধ্যে, যেমন কি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যখন আমি প্রশ্ন করতে বসেছিলাম, তখন আমি দেখলাম যে একটা জায়গা নিয়ে প্রফেসর শঙ্কুর এতগুলো গল্প রয়েছে, 7-8টা গল্প রয়েছে, সেই গল্প থেকে পুরোটা থেকে যদি করতে হয় তাহলে পরে আমার 100-র বেশি প্রশ্ন করতে হয়। ঠিক আছে, একটা ভিডিওতে সেটা সম্ভব নয়। সেই জন্য আমি বাছাই প্রশ্ন করেছি, যেহেতু প্রথম পার্ট এটা আমাদের, সহায়ক গ্রন্থ নিয়ে আমাদের আরেকটা ভিডিও আসবে। সেই জন্য প্রফেসর শঙ্কুর পাঠ্য যে নবম শ্রেণীতে পাঠ্য যে 3টে গল্প হয়েছে, 3টে গল্প থেকেই প্রশ্ন রেখেছি। আর অন্য যেগুলো পাঠ্য নয়, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী পার্ট 2 প্রশ্ন তোমাদের জন্য মক টেস্ট আনবো। কারণ সত্যি কথা বলতে অনেক প্রশ্ন বাদ চলে যাচ্ছে, এইভাবে দেখতে পাচ্ছি আমি, এবং তোমাদের সাথে ওটা অন্যায় করা হচ্ছে। আমি একদম কংক্রিট ভিডিও নিয়ে আসতে চাইছি তোমাদের সামনে, যাতে এই ভিডিওটা দেখলে পরে আর তোমরা নিজেরাই নিজেদের মতো করে তোমাদের প্রোগ্রেস রিপোর্টটা তৈরি করতে পারো। ঠিক আছে, এখানে ভুল বোঝার কোনো কিছু নেই, পরিষ্কার করেই বলে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, এটা ঠিক যে আমি এখনো পুরনো সিলেবাস নিয়েই চলছি, কারণ কোথাও নোটিশে বলা নেই নিউ সিলেবাস অনুযায়ী আমাদের করতে হবে। বলেছে অ্যাজ ইট ইজ, যেরকম রয়েছে ছিল আর কি আমাদের ওয়েবসাইটে পুরনো সিলেবাস, সেই সিলেবাসেই পরীক্ষা হবে বলে কিন্তু নোটিশে, একটা পরের নোটিশেও করা হয়েছে, এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। যাই হোক, ক্ষমা চাইছি এখানে তোমাদের একটু কথা বলার জন্য। তাহলে 27 নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে, বিষ্ণুধরের শিক্ষাগত যোগ্যতা কত বা কোন ডিগ্রি তার আছে? আইএ পাস তিনি, বিএ পাস, অষ্টম শ্রেণী পাস, এলএলবি পাস। এটা আমাদের বলতে হবে এবং এতক্ষণে হয়তো তোমরা নির্বাচন করেই নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইএ পাস। পরের প্রশ্ন, বিষ্ণুধরের ওজন 1 মণ, 2 মণ, 3.5 মণ, 3 মণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3.5 মণ। বিষ্ণুধরের অস্টিনের বয়স কত? বিষ্ণুধরের একটা গাড়ি ছিল, আমরা জানি, পুরনো থুরথুরে, সেটি কোম্পানিটার নাম অস্টিন। ঠিক আছে, সেই অস্টিন গাড়িটার বয়স কত সেটা জানতে চাওয়া হয়েছে, বা প্রশ্নটা কিন্তু অন্যভাবেও হতে পারে, যে বিষ্ণুধরের একটি গাড়ি ছিল, সেই গাড়িটি কোন কোম্পানির বা সেই গাড়িটির নাম কি, এরকম করেও আসতে পারে প্রশ্ন। তাহলে প্রশ্নগুলোকে তোমাদের সামনে এমনভাবে রাখা হয়েছে যাতে প্রশ্নের মধ্যে উত্তর খুঁজে পেয়ে যাও তোমরা, এবং উত্তর তো রয়েছেই সেটার একটা আলাদা করে। ঠিক আছে, আমি প্রশ্নগুলোকে এইভাবেই করার চেষ্টা করি যাতে একটাতেই দুটো কাজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে বিষ্ণুধরের অস্টিনের বয়স হচ্ছে 40 বছর। হয়ে গেল। 30 নম্বর প্রশ্নে যাচ্ছি, বিষ্ণুধরের বাড়িতে কোন দেবতার বিগ্রহ আছে? এবার মার্জনা চাইছি, বিষ্ণু হয়ে গেছে, এটা বিষ্ণু হবে। হ্যাঁ, এটা বিষ্ণু হবে অ্যাকচুয়ালি, আমি একটু মার্ক করে রাখি এখানে, এটা বিষ্ণু হবে, বিষ্ণু হয়ে গেছে, এটা তাড়াহুড়োতে হয়তো। যাই হোক, তোমরা হয়তো এটা মনে করতে পারো যে বিষ্ণুধর সম্পর্কিত স্যার এত প্রশ্ন কেন, গণিতে তো এত প্রশ্ন রয়েছে। দেখো, এসএসসি কোথা থেকে প্রশ্ন করবে বলা তো মুশকিল। যেহেতু আমরা এটা পার্ট 1, এটা আমাদের সহায়ক গ্রন্থের, পার্ট 2 আসবে তোমাদের অবশ্যই, সেই জন্যই আর কি এইভাবে বিষ্ণুধরের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা বাদ দিতে চাইনি।
ঠিক আছে, দেখো বাদ দিলে তো প্রচুরই বাদ দেওয়া যায়, ঠিক আছে, আর কোনটা রাখবো কোনটা ধরবো এটাও নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই রয়েছি। যেহেতু আমরা মানে একদম কংক্রিট পড়াশোনাটা করতে চাইছি, সেই জন্য তোমাদের এরকম করে নিয়ে আসা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাধা গোবিন্দ। আমি জানি যে প্রশ্নের মাঝে মাঝে তোমাদের এইভাবে কথা বলাটা বিরক্তির কারণ হয়ে উঠছে, কিন্তু এই প্রশ্ন কথাগুলো বলা খুব জরুরি বলেই আমি কথাগুলো বলছি। ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন, আম নিয়ে বারুণীর ঘাটে কোনির সঙ্গে মারামারি করছিল কে? চণ্ড, গোপাল, ভাদু, কান্তি। আম নিয়ে বারুণীর ঘাটে কোনির সঙ্গে মারামারি করছিল, সঠিক উত্তর ভাদু। 32 নম্বর প্রশ্ন, প্রজাপতির আগের নাম কি ছিল? অর্থাৎ আমরা জানি লীলাবতী যে টেলারিং ইয়েটা দিয়েছিল, দোকানটা দিয়েছিল, তার নাম পরবর্তীতে প্রজাপতি রাখা হয়েছে, এবং আমরা সেই বিখ্যাত ডায়লগ জানি, 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, তাই না? তাহলে প্রজাপতির দোকানটার আগের নাম কি ছিল? সিনহা লেডিস টেলার্স, লীলাবতী টেলারিং, লেডিস অ্যান্ড কিডস টেলারিং, সিনহা টেলারিং। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিনহা টেলারিং। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন, জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট কে? ধীরেন ঘোষ, হরিচরণ মিত্র, বিনোদ ভর, মদন গুপ্ত। সঠিক উত্তর অপশন সি, বিনোদ ভর। 34 নম্বর প্রশ্ন, জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক কে? জুপিটার সুইমিং ক্লাবের সম্পাদক। সঠিক উত্তর এ, ধীরেন ঘোষ। 35 নম্বর প্রশ্ন, যোগুর পুরো নাম কি? যোগুর পুরো নাম কি? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যোগু বা জগা এই ধরনের নামগুলোর যে ফুল ফর্ম হয়, সেই ফুল ফর্ম টাইপের যে নামগুলো, সেটা দিয়ে কিন্তু অনেকটা দেখো যে অপশনগুলো দেওয়া হয়েছে, সেই সবগুলো নামের মধ্যেই কিন্তু তার শর্ট ফর্মটা কিন্তু যোগু দাঁড়ায়। তাহলে আমাদের এক্স্যাক্ট চরিত্রের নাম কিন্তু জানতে হবে। এক্স্যাক্ট চরিত্রের নাম যজ্ঞেশ্বর ভট্টাচার্য। ঠিক আছে, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি হলেন কে? এরকম একটা ক্যারেক্টারের নাম আমরা উনি উপন্যাসে পাই, এবং তিনি কি হিসেবে বিখ্যাত ছিলেন সেটা আমাদের জানতে হবে। খ্যাতনামা ফুটবলার ছিলেন, লোকাল এমএলএ ছিলেন, ক্লাব প্রেসিডেন্ট ছিলেন, বিখ্যাত সাঁতারু ছিলেন। আশা করছি সঠিক উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ্যাতনামা ফুটবলার, যেটা কোন উপন্যাসের মধ্যে এরকম ছিল, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, আমি যতদূর মনে পড়ছে, অতীত দিনের খ্যাতনামা ফুটবলার, এরকম করে একটা কথা বলা ছিল। 37 নম্বর প্রশ্ন, রবীন্দ্র সরোবরে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা কত ছিল? 50, 75, 10, 25। রবীন্দ্র সরোবরে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা, সঠিক উত্তর অপশন ডি, 25 জন। 38 নম্বর প্রশ্নে চলে এসেছি, ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে নিচের কোন চরিত্রটি? হরিচরণ, সুবীর, ভোলা, কৌশিক। আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুবীর। 39 নম্বর প্রশ্ন, বালিগঞ্জ ক্লাবের ট্রেনার কে ছিল? হরিচরণ বিশ্বাস, ধীরেন ঘোষ, প্রণবেন্দু বিশ্বাস, ক্ষিতীশ সিংহ। সঠিক উত্তর প্রণবেন্দু বিশ্বাস, অপশন সি। 40 নম্বর প্রশ্ন, লাল রঙের কস্টিউম পরা মেয়েটির নাম কি? লাল রঙের কস্টিউম পরা মেয়েটির নাম কি? অমিয়া, বেলা, হিয়া মিত্র, কোনি। আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ। সঠিক উত্তর হিয়া মিত্র। 41 নম্বর প্রশ্ন, কোনির দাদা এককালে সাঁতার কাটত। কোনির দাদা সম্পর্কিত আমার মনে হয়েছে এই প্রশ্নটা একটা আসার মতো প্রশ্ন, কারণ কোনির দাদার পুরো নাম কি, কোনির দাদা কোথায় কাজ করত, কি বৃত্তান্ত, এগুলো একেবারে হাতে গোনা সবাই আমরা মানে জানা, কিন্তু এককালে কোথায় সাঁতার কাটতো এটা কিন্তু অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাপেলো, কারণ কোনির দাদাও যে একজন সাঁতারু ছিল এটাও হয়তো আমাদের মাথা থেকে অনেকেরই বেরিয়ে যায়, তাই না? আচ্ছা, এবার একটা লাইন তুলে প্রশ্ন করেছি, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, একেবারে শোনা পরিচিত, মানে আমরা যারা টিউশনসের সঙ্গে জড়িত আছি, এই লাইন দিয়ে তুলে আমরা 5 নম্বরের নোটস লিখিয়েছি ছাত্রছাত্রীদের, তাই না? পরীক্ষার সময় বহুবার এই লাইন দিয়ে প্রশ্ন এসছে, বড় প্রশ্ন মাধ্যমিকেতে এসছেই। তাহলে দেওয়ার কারণটা একটাই, যে কে বক্তাকে, এটা অনেক সময় আমরা আমাদের মাথা থেকে বেরিয়ে যায়।
ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমিয়া। পরের প্রশ্ন, কোনির সুতো কারখানায় কাজের কথা হয় কত পারিশ্রমিকে? আমরা যারা কোনি পড়েছি তারা হয়তো মনে করতে পারছি যে কোনি প্রথমে যে ওর কাজের একটা কথা হচ্ছিল সেটা সুতো কারখানায় কাজের কথা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে আহ, ক্ষিতীশের দোকানেই সে কাজ নেয়, লীলাবতী তাকে কাজে রাখে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এইখানে যে কাজের কথা হয়েছিল তার পারিশ্রমিক কত ছিল, কত ঠিক হয়েছিল আর সেটাই জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে 60 টাকা। 44 নম্বর প্রশ্ন, প্রেসিডেন্ট হওয়ার জন্য বটুবাবু কত ডোনেশন দিচ্ছে? দেখো এগুলো কিন্তু হিডেন কোশ্চেন, ঠিক আছে, আমরা তো সবাই পড়বো, কিন্তু ছোট ছোট এই জিনিসগুলো অনেকেই কিন্তু নজর এড়িয়ে যায় আমাদের। ঠিক আছে, আমি যখন প্রশ্ন করতে বসেছিলাম অনেক নোট বই টোট বই দেখছিলাম, এরকম ধরনের প্রশ্ন কিন্তু সেই নোট বইগুলোতে নেই। ঠিক আছে, কারণ সেই কাজে আমাদের বই পড়তেই হচ্ছে, আমিও বলবো তোমাদের বইগুলোই পড়তে। তা সেই জন্য এখানে যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 500 টাকা। ঠিক আছে, 45 নম্বর প্রশ্ন, লীলাবতীকে ক্ষিতীশ কোনির খাওয়ার জন্য মাসে কত টাকা দেয়? লীলাবতীকে ক্ষিতীশ কোনির খাওয়ার জন্য মাসে কত টাকা দেয়? 60 টাকা, 50 টাকা, 40 টাকা, 30 টাকা। সঠিক উত্তর 50 টাকা। পরের প্রশ্ন, রমা যোশী যেবার একাই 6টি সোনা জিতল সেবার জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমার এটা মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ে। আমি জানি না তোমাদের মতামত কি, তবে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোথায় হয়েছিল যেই বছর রমা যোশী একাই 6টি সোনা জিতেছিল, জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছিল? সঠিক উত্তর ডি, দিল্লিতে। 47 নম্বর প্রশ্ন, দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়েদের দলের অধিনায়িকা ছিলেন কে? ঠিক আছে, ওটার সঙ্গেই দেখো সম্পর্কিত প্রশ্ন এবং ওটার পরে পরেই রয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমিয়া। 48 নম্বর প্রশ্ন, মাদ্রাজে যাওয়ার সম্বল হিসেবে কোনির হাতে কত টাকা ছিল? 150 টাকা, 15 টাকা, 100 টাকা, 50 টাকা। মাদ্রাজে যখন যাচ্ছিল সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, তখন ট্রেনে উঠে তার হাতে কত টাকা ছিল? আমাদের নিশ্চয়ই মনে পড়ছে, যারা কোনি পড়েছি এবং দেখেছিও দুটো ক্ষেত্রে। সঠিক উত্তর বি অপশন, 15 টাকা। 49 নম্বর প্রশ্ন, 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতল কে? দুটোই কিন্তু পরপর গুরুত্বপূর্ণ, কে সোনা জিতল, কে রূপো জিতল, এই দুটো প্রশ্নই রয়েছে পরপর। এবং সঠিক উত্তর 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতল হিয়া, মানে হিয়া মিত্র। ঠিক আছে, কারণ এক্সট্রা ট্যালেন্টেড ছিল হিয়া মিত্র, যতই তার সে বড় লোকের ঘরের মেয়ে হোক না কেন। কারণ বড় লোকের ঘরের মেয়ে হলেই যে প্রতিভা থাকবে না তার, আর গরিব হলে পরে তার মধ্যে প্রতিভা কুটকুট করে থাকবে তা কিন্তু নয়। ঠিক আছে, মতিনন্দীকে এই জন্যই আমি এত ভালোবাসি এবং মতিনন্দীর উপন্যাসগুলো সেই জন্যই এত প্রাসঙ্গিক এবং সত্য ঘটনা অবলম্বন, এবং নিজেও তিনি মানে খেলার রিপোর্টার ছিলেন এবং সেই অনুযায়ী তিনি এই সমস্ত লেখাগুলো, স্ট্রাইকার টাইগার এগুলো যদি পড়ো তাহলে পরে দেখা যাবে যে এগুলোর মধ্যে সব জায়গায় এরকম হয়েছে। কোনি একজন দরিদ্র ঘর থেকে উঠে এসছে বলে সেই ট্যালেন্টেড ভরপুর হবে আর কেউ ট্যালেন্টেড হবে না, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে হিয়া জিতলো হচ্ছে সোনা। আর 50 নম্বর একদম শেষ প্রশ্ন, 100 মিটার ব্রেস্টস্ট্রোকে রূপো জিতলো কে? দেখো এসএসসি এখন এই প্রশ্নটার মধ্যে সোনা জিতলো কে তাকেই দেবে, না রূপো জিতলো কে তাকেই দেবে, না ব্রোঞ্জ জিতলো কে তাকেই দেবে। আমি ব্রোঞ্জ জিতলো কে সেটাও দিতে চেয়েছিলাম, তা যেহেতু আমাদের প্রথম পর্ব সেই জন্য আমি এই প্রশ্নটা রাখিনি। তাহলে 100 মিটার ব্রেস্টস্ট্রোকে রূপো জিতলো পুষ্পিতা নামক যে মেয়েটি ছিল, সে জিতলো। ঠিক আছে, আর ব্রোঞ্জ জিতলো কে? গুজরাটের একটি মেয়ে, আমি বলেও দিচ্ছি এটা। 100 মিটার ব্রেস্টস্ট্রোকে রূপো জিতলো পুষ্পিতা, সোনা জিতলো হিয়া, আর ব্রোঞ্জ জিতলো হচ্ছে গুজরাটের একটি মেয়ে। উপন্যাসের মধ্যে কিন্তু গুজরাটের সেই মেয়েটির নাম দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই তিনটে জিনিসই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু আমরা একটা চার্ট করে রাখবো এবং অবশ্যই মাথার মধ্যে রাখবো যে কে সোনা জিতলো, কে রূপো জিতলো এবং কে ব্রোঞ্জ জিতলো। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের সহায়ক গ্রন্থের, বিশেষ করে প্রফেসর শঙ্কু এবং কোনির প্রথম পর্ব। আমি আরও একবার মেনশন করে দিচ্ছি, প্রথম পর্ব, কেউ ভুল বুঝবে না, এটা নিয়ে দ্বিতীয় পার্ট আসবে অবশ্যই। কারণ প্রফেসর শঙ্কু থেকে যে 3টে ধাপ থেকে আমরা প্রশ্ন করেছি সেটা 3টেই পাঠ্যাংশ ছিল। পাঠ্যাংশের বাইরে যে আশ্চর্য পুতুল আরো আরো যেগুলো যেগুলো আছে, মহাকাশের যাত্রী, এই সমস্ত যে গল্পগুলো আছে সেগুলো তো আমাদের সিলেবাসে নেই, মানে পাঠ্যাংশে নেই।
তাহলে পাঠ্যাংশের বহির্ভূত যে গল্পগুলো আছে সেগুলো নিয়েও এবং কোনির যে আরও কিছু প্রশ্ন আছে সেগুলি নিয়ে আমরা আরেকটা পার্ট তোমাদের জন্য অবশ্যই আনবো। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং 50টার মধ্যে তোমরা কতগুলো রাইট করেছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। কোনো কিছু যদি প্রশ্ন ভুল থেকে থাকে সেটাও কিন্তু জানাবে। তোমাদের কাছে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে বিগত যে 4টা মক টেস্ট হয়েছিল সেখানে আমারই অসাবধানতাবশত কিছু কিছু প্রশ্নের উত্তর ভুল হয়ে গেছে, তার জন্য মার্জনা চাইছি। দেখো মেশিন তো নই, হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, তোমরা সকলে মিলে সহযোগিতা করছো, এটার জন্য আমি তোমাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই তোমরা এইভাবেই আমাদের চ্যানেলকে ভালোবেসে তোমাদেরই চ্যানেল সেইভাবেই একজন সদস্য হিসেবেই ট্রিট পাবো, কমেন্টেও সেরকম ট্রিট পাবো এটাই আশা করছি এবং এরকমই তোমাদের ষষ্ঠ মক টেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই যারা নতুন রয়েছে তারা কিন্তু দেখে মক টেস্ট গ্রহণ করে বা মক টেস্ট দিয়ে চলে যাবে না, এতে কিন্তু আমার খুব দুঃখ হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে নিও, নাহলে কিন্তু পরবর্তী 6 নম্বর যে মক টেস্টের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। অবশ্যই ভিডিওটি লাইক করে দাও যদি ভালো লেগে থাকে এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পড়াশোনায় থাকো, লক্ষ্যে থাকো। ধন্যবাদ।